আজকে দেখলাম বড় কষ্ট লেগেছে। একজন মানুষ বলতেছে আমরা যদি ক্ষমতা যেতে পারি এই দেশের মাজার সব ভেঙে গুড়িয়ে দিতে হবে। আমার মোবাইল এখন আমি সেভ করে রাখছি। সে বলতেছে এই দেশের মাজারকে গুড়িয়ে দিতে হবে, ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। আর 2 নম্বর, এই দেশে যারা পিরালি করে ওই পীরদেরকে গ্রেফতার করতে হবে। যেটা তওবা করবে তাকে মেয়াদ ভিত্তিক শাস্তি দিতে হবে, আর যেটা তওবা করবে না তাকে জবাই করে দিতে হবে। হোয়াট ইজ দিস? এটা কি? এইভাবে কি ইসলাম চলতে পারে? আপনার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা হলে কি আপনি আমাকে জবাই করে দিবেন? এই কথাগুলো যখন তাহিরি হুজুর বলে তখন তাদের গায়ে কিছু অ্যালার্জির কারণ হয়ে যায়। আমি তো বাবা মানিয়ে বলছি না তোমার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা হতে পারে। তুমি যে মতবাদ কায়েম করতে চাও এই মতবাদের সঙ্গে বাংলাদেশের 49টা রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। এই দেশে যারা রাজনীতি করে আরো 500 বছর করুক, আমাদের ইন্টারেস্ট নাই। কেউ আসবে কেউ যাবে, দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, এটা নিয়ে আমাদের ইন্টারেস্ট নাই। কিন্তু আমি যখন দেখব আপনি আপনার এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে অন্যান্য মতাদর্শের মানুষকে জবাই করার ষড়যন্ত্র করবেন, আল্লাহর ওলির মাজারকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করবেন, তখন আপনাদের সেই অপশক্তিকে রুখে দেওয়ার জন্য জাতিকে সতর্ক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে 65% যদি আদমশুমারি করি 75% হবে সুন্নি মুসলমান। এত সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও আমাদেরকে সংখ্যালঘু হিসেবে উপস্থাপন করা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের কাছে। রাষ্ট্রযন্ত্রের ঘুম আমরা ইনশাল্লাহ ভেঙে দিব। সকল সুন্নি জনতা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি তাওহীদি জনতা বলে এক শ্রেণীর মানুষ কবর থেকে লাশ তুলে আগুন ধরিয়ে দেয়। আবার তাওহীদি জনতা বলে এক শ্রেণীর মানুষ মসজিদে নামাজ পড়ে। এখন উনিও তাওহীদি জনতা, উনিও তাওহীদি জনতা। এক তাওহীদি জনতা বলছে কবর থেকে তুলে লাশ পরানো ঠিক হয় নাই। আরেক তাওহীদি জনতা আল্লাহু আকবার বলে মৃত মানুষের গায়ে কবর থেকে তুলে লাশকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এখন তাওহীদি জনতার মধ্যে ধোঁয়াশা বেঁধে গেছে। একমাত্র 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 সুন্নি জনতাই এই দেশের আসল শান্তিপ্রিয় জনতা। এদের কাছে বাবা, এদের কাছে বাবা রাখো রাখো রাখো। আমি বোঝাতে চাচ্ছি আমার এই প্রজন্ম যেন মিসগাইড না হয়, এই প্রজন্ম যেন কোনো ধরনের টাকার ভান্ডারের কাছে বিক্রি না হয়, এই প্রজন্ম যেন ভদ্রতা শিখে। এই প্রজন্ম যেই নতুন সিস্টেম দেখতেছে যে আপনার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, হয়তো আপনি আমার সঙ্গে দালিলিক লড়াই করবেন, আপনার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে। যদি আমার কথা যদি ধর্মের বিরুদ্ধে যায় আপনি আইনানুগ ব্যবস্থা নিতে পারেন, কিন্তু একটা মানুষ মারা যাওয়ার পরে তাকে কবর থেকে তুলে বিচার করার ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। এই বিচার ব্যবস্থার দায়িত্ব কার কাছে? আরো বড় কার কাছে? এই কাজগুলো কেন হচ্ছে? একমাত্র ওলিদের কদম থেকে দূরে সরে গেছে, ওলিদের কদম থেকে দূরে সরে গেছে। গতকাল এক মাহফিলে একজনকে জিজ্ঞেস করেছিলাম আপনার বয়স কত? সে আমাকে বলল হুজুর আমার বয়স প্রায় 70 আপ। আমি তারা জিজ্ঞেস করলাম এই 70 বছরে কোনো লাশ কবর থেকে তুললা মুসলমান লাশ কবর থেকে তুললে আগুন দিছে আপনি কি দেখছেন? কয় না দেখি নাই। আর এক মাহফিলে প্রশ্ন করলাম যে আপনার বয়স কত? বলছে 100-র উপর, একদম মুরব্বী। জিজ্ঞেস করলাম আপনার 100 বছরের বয়সের ভিতরে আল্লাহর ওলিদের মাজার এইভাবে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে, এগুলোকে আপনি দেখছেন? এই দেশে তো 90টা মাজার ভাঙছে। তখন সে বলছে যে না দেখি নাই। তো তাহলে আমরা এখন যা দেখছি নতুন কিছু দেখছি, তাই না? এই নতুন কিছু দেখার ভিতরে আমাদের ভিতরে ভীতি ঢুকেছে, এই নতুন কিছু দেখার ভিতরে আমাদের মধ্যে সন্দেহ সংশয় ঢুকেছে। এই নতুন কিছু দেখার মধ্যে আমাদের সন্দেহ হচ্ছে যে যারা এই দেশে আল্লাহর ওলির মাজার ভাঙতে চায়, যারা কবর থেকে লাশ তুলে মতাদর্শের ভিন্নতার কারণে আগুন ধরিয়ে দিতে চায়, তারা এই দেশের কেউ হতে পারে না। যদি এই দেশের হতো তাহলে এই দেশের মাটির প্রতি মায়া থাকতো, যদি এই দেশের হতো এই দেশের মানুষের প্রতি মায়া থাকতো, যদি এই দেশের হতো আল্লাহর ওলিদের প্রতি তাদের শ্রদ্ধা থাকতো, যদি এই দেশের হতো তাহলে তারা এই দেশের মানুষের প্রতি মমতা থাকতো। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশটা কি কারো কাছে লিজ দিছি? আমি একটাবার বলছি বিশ্বের সব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে, কিন্তু আমার দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ বাবুগিরি করে দাদাগিরি করে লাল চোখ তুলে তাকাই, সেই চোখ আমরা উপড়ে ফেলবো। যে কোনো দেশ হোক, যে কোনো রাষ্ট্র হোক, আমার দেশকে ভালোবাসা
এটা আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু আপনি আপনাকে আমাকে মাইনাস ফর্মুলায় আহলে সুন্নাত ওয়াল জামাতকে যে মাইনাস ফর্মুলার যে ছক আঁকা হয়েছে, আপনাদের মাথায় এগুলো ঢুকবে না। আপনাদেরকে এক কাপ চা খাওয়াইলে আপনাদের সব ভুলে যান, আপনাদেরকে টাকা একটু দিলে 5,000 টাকা দিলে সব ভুলে যান। কিন্তু দিন শেষে যদি আমার মাজারের উপরে, আল্লাহর ওলিদের দরগার উপরে, আল্লাহর ওলিদের আদর্শের উপরে, আল্লাহর ওলিদের পক্ষে যারা আছে তাদের উপরে যখন হত্যা কিংবা নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র আঁকবে, তখন আমরা কে কোন দল করে আমরা দেখব না। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত এই মুহূর্তে কি এক না দুই? আরো বড় করে এক না দুই? আমাদের মধ্যে আর কোনো ভাগাভাগি আছে? কোনো দলাদলি আছে? কেন্দ্র থেকে নির্দেশনা আসবে। আল্লাহর ওয়াস্তে বলি, এই পীর মাশায়েখরা, আপনাদের কখন ঘুম ভাঙবে? কখন খান কার কত বসে থাকবেন? ও আপনার মাজারের দিকে আক্রমণ করেন, এই জন্য ভাবতেছেন যে আরে বাংলা তো ওরটা না ভাঙছে, শাহপুরান রহমতুল্লাহ মাজারে না আক্রমণ করছে, আমারটা তো ঠিক আছে। এগুলো আর কত ভাববেন? সারা পৃথিবীর মানুষ আমরা যারা আছি, আমরা একটা সুন্নির একটা দেহের মতো, এক জায়গায় আঘাত লাগলে আর দাঁড়াইতে হবে, রুখে দাঁড়াতে হবে। আমরা মারামারি কাটাকাটি এগুলো পছন্দ করি না। আপনারা যে ফর্মুলা শুরু করেছেন, এই ফর্মুলা দিয়ে ধর্ম এবং দেশ চলতে পারে না। আপনি যদি সুন্দর করে চলতে চান, কথাগুলো বড় উদ্দেশ্য হলো আপনাকে ওলি আল্লাহর কদমে আসতে হবে। ওলি আল্লাহর কদমে যদি আসেন, সেখানে উগ্রতা থাকবে না, হিংস্রতা থাকবে না, হিংসা থাকবে না, প্রতিহিংসা থাকবে না, কাটাকাটি থাকবে না, মারামারি থাকবে না, খুন খারাপি থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, থাকবে শুধু শান্তি, থাকবে শুধু ভালোবাসা। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি, সেই প্রিয়জন মানি হলো আল্লাহর অলিগণ। সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। এই দেশে গরু জবাই করার সময় আল্লাহু আকবার নিতে পারে নাই, গরু গোবিন্দের যন্ত্রণায় সেই মুহূর্ত থেকে গরু জবাই করার সময় সে আল্লাহু আকবার ধ্বনি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিয়েছে আপনাদের সিলেটের এবং সুলতানুল আউলিয়া বাবা শাহজালাল। তা আপনারা তো শাহজালালের ঘটনা জানেন, কিন্তু আপনাদের মাঝে আমি চেতনা দেখি না। কারণ এই সিলেটের শুধুমাত্র মুষ্টিময় কয়েকটা জায়গায় বিভিন্ন প্রতিবাদ হয়, এ আবার আংশিক হয়। আপনারা অনেক সময় আপনাদেরকে মাঠে আমি দেখি না, আপনারা আন্দোলনমুখী না, আপনারা প্রতিবাদমুখী না। আপনারা প্রতিবাদমুখী না হওয়ার কারণে এই দেশে 65% যদি আদমশুমারি করি, 75% হবে সুন্নি মুসলমান। এত সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও আমাদেরকে সংখ্যালঘু হিসেবে উপস্থাপন করা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের কাছে। রাষ্ট্রযন্ত্রের ঘুম আমরা ইনশাল্লাহ ভেঙে দিব। সকল সুন্নি জনতা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়। কথা বলেন ঠিক কিনা? রাজি আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। একজনে বলে যে হুজুর আপনি অমুকের মতো ওয়াজ করেন, আপনি অমুকের মতো ওয়াজ করেন। আমি বলছি যে কে কীভাবে ওয়াজ করে আমি জানি না, কিন্তু আমি আমার মতো কথা বলেন, ঠিক কিনা বলেন? এখন আমরা মুসলমান, ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? আমি আমার জ্বালা থেকে অনেক কথা বলেছি। এই কথাগুলো কাহারও পক্ষে যেতে পারে, কাহারও বিপক্ষে যেতে পারে। যাদের এই কথাগুলো যাদের পক্ষে থাকবে এরা আশেক আউলিয়া, আমার এই কথাগুলো যাদের বিপক্ষে যাবে এরা মাজার ভাঙচুরকারী। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য এদেরকে চিহ্নিত করতে হবে। এদেরকে কি করতে হবে? চিহ্নিত করতে হবে। আসুন, মুখে এক কথা বলবো, অন্তরে আরেকটা ধারণ করব, এটা যেন না হয়। মুখে মুখে বলবো আমরা ইন্ডিয়া বিরোধী, আবার তলে তলে যায় মূর্তি পূজা দিয়ে পাহারা দিয়া আবার ইন্ডিয়ারে খুশি করার ষড়যন্ত্র, খুশি করার চিন্তা চেতনা, এগুলো বাটপারি সাধারণ পাবলিক না বুঝলো। তোমরা যে মৌলবী, তোমরা মৌলবীরা দৌড় CS BS RS তাহিরির জানা আছে, বুঝলেন না কথাটা? একটা সব আমাদের জানা আছে। এই জন্য পরিষ্কার কথা, আল্লাহর ওলির দরবার। আজকে খাজা গরিবে নওয়াজের কথা কেন বলছি? খাজা গরিবে নওয়াজের মাজারকে তারা বিভিন্নভাবে উড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। আজকে আমাদের এই যে পার্শ্ববর্তী দেশে দেখেন, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার কারণে
তাদের উপর স্টিম রোলার চালানো হয়েছে। আমাদের বাবরি মসজিদ ভেঙেছিল, আমরা দায়িত্বহীন কণ্ঠে প্রতিবাদ করেছি। মুসলমান, সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো, যেখানে আঘাত হবে সেখানে আমরা রুখে দাঁড়াবো। কোথায় ফিলিস্তিন, কোথায় বাংলাদেশ? আমি গুনাহগারের পক্ষ থেকে ফিলিস্তিনে খাবার পাঠাইছি, যতটুকু তৌফিক আছে আমি সেখানে পাঠাইছি। আমাদের কথা হলো, বিশ্বের সকল মুসলমান যদি পক্ষপাতিত্ব না করে একটা প্ল্যাটফর্মে আসতে পারত, ইসরায়েলের গুন্ডাদের তাণ্ডব লীলা ভেঙ্গে টুকরা টুকরা করে দিতে পারতাম। পারি না কেন? পারি না এই মুনাফিকদের কারণে। পারি না কেন? তাদের কারণে পারি না যারা টাকা খেয়ে, ডলার খেয়ে কালার পাল্টায়। দিনে একজনকে খুশি করে, রাত্রে ওই তার সঙ্গে আবার, দিনে একজনের বিরোধিতা করে, রাত্রে আবার তার সাথে কোলাকুলি করে। এই মুনাফিকদের কারণে আজকে বাংলাদেশে এই অবস্থা সৃষ্টি হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? আপনাদের সকলকে অ্যালার্ট থাকতে হবে। বলুন, আমরা ওলি আল্লাহর মাজারে কি পূজা করি না জিয়ারত করি? আপনারা আমার কথা কি রাগ করতেছেন? সুন্নি হইলে আশা করি রাগ করবেন না। আর মুনাফিক হলে আর কোনো কথা নাই। মুনাফিক হলে ওপেন আসো কথা বলবো, কিন্তু মুমিন হলে বুকে কোলাকুলি করব। আপনারা বলেন, আমরা কি মাজারে গিয়ে জিয়ারত করি না পূজা করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এই কথাগুলো আমাকে বুঝতে হবে, জানতে হবে, নিতে হবে। বলেন, জিয়ারত করা কি হারাম না সুন্নত? সুন্নত কার সুন্নত? বড় করে বলেন না। তো যে ব্যক্তি নবীর সুন্নতকে বলে হারাম, সে কি করলো? মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নবীর ব্যাপারে, নবী যা বলছে তার বিপরীতে হাদিস বর্ণনা করে, মিথ্যা বানায় মানুষদেরকে মনোরঞ্জন দেয়, সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামের মধ্যেই করে নিল। তাহলে আমরা কি আমাদের ঠিকানা জাহান্নাম চাই? তাহলে আবার আওয়াজ করে বলুন, জিয়ারত করা, আল্লাহর ওলির মাজার জিয়ারত করা, এটা কি হারাম না সুন্নত?